আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিসি পাওয়ার সাপ্লাইয়ের যে অ্যাম্পিয়ার রিডিং সম্পর্কে আমরা কিছু ধারণা নেওয়ার চেষ্টা করব। আমরা এখানে জানব যে একটা ডিসি পাওয়ার সাপ্লাই ব্যবহার করে আমরা একটা ফোন প্রপারভাবে অন হওয়ার যে প্রসেস, প্রথম অন হওয়ার পূর্বে কত থাকে এবং অন হওয়ার পরে কোন প্রসেস থাকে, এটা আমরা জানতে পারবো আজকে। হ্যাঁ, তা আমি বোঝাতে চাচ্ছি যে ডিসি পাওয়ার সাপ্লাই আমরা কয়েকটা স্টেপ এখানে দেখতে পাই। তার ভিতরে আমি এখানে একটু লিখি যে আমাদের পাওয়ার সাপ্লাই যেটা আছে ওই বরাবরই আমরা কিন্তু এখানে লিখছি। হ্যাঁ, একটা হলো ভোল্টেজ এবং তারপরে যেটা থাকে 0.000, এটা হলো অ্যাম্প। ইতিপূর্বে এই সম্পর্কে ভিডিও আমি দিয়েছি। ডিসি পাওয়ার সাপ্লাই রিডিংটা খুবই ইম্পর্টেন্ট। আমি যেটা ফোন ডেড নির্ণয় করব, একটা ফোন ভালো নির্ণয় করব, এটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করবে মাল্টিমিটার, ডিসি পাওয়ার সাপ্লাই এবং আইএফ চার্জার। এই তিনটা সমন্বয় কিন্তু ফোনটা আমরা কমপ্লিটলিভাবে বুঝতে পারি। এখন এই যে ভোল্টেজটা আমরা কত রাখতে পারি, যে কোনো একটা নর্মাল ফোনে স্বাভাবিকভাবে 3.8 থেকে 4.5 পর্যন্ত ভোল্টেজ রাখা যায়। এখন ধরেন আমরা রাখলাম কত, যে 4.30 ভোল্টেজ রাখলাম। এবার অ্যাম্পিয়ার কত রাখবো? অ্যাম্পিয়ারটা আসলে কি? আমরা যে সারা জীবন বলি না রিডিং রিডিং রিডিং, আসলে রিডিং বলতে কিছু নাই। রিডিংটা হচ্ছে কি, এখানে জাস্ট একটা ওঠানামা হচ্ছে একটা পয়েন্ট। এখন এখানে বলা যেতে পারে যে অনেকে বলবে যে তাহলে রিডিং বাদে আমি কি বলতে পারি। ডিসি রিডিংটা স্বাভাবিকভাবে আমরা সবাই মনে করি যে ডিসি রিডিং, আসলে এখানে রিডিং না, এখানে একটা ফোনের কত পরিমাণ অ্যাম্পিয়ার লোড নেছে এইটার উপর নির্ভর করে আমরা ফোনটা অন আছে কি, ফোনটা অন হবে কি, র্যামের সমস্যা কিনা, পাওয়ারের সমস্যা কিনা, এইটা আমরা এভরিথিং বিষয়গুলো বুঝতে পারি। বোঝা গেছে? মনে করেন যে একটা ফোনে রিডিং দেখা যাচ্ছে 0.1, এটা হচ্ছে যে MA। এখন আমাদের আগে জানতে হবে যে অ্যাম্পিয়ার এবং মিলি অ্যাম্পিয়ারের পার্থক্যটা কি। আমরা সাধারণত এই যে ডিসি রিডিং যেটা দেখছি না 0.000, এইটা হলো মিলি অ্যাম্পিয়ার, এটা হলো অ্যাম্পিয়ার, এটা এম এবং এটা হলো মিলি। মিলি অ্যাম্পিয়ার এবং অ্যাম্পিয়ার এই দুইটার ভিতরে কিন্তু পার্থক্য আছে। যখন এই মিলি অ্যাম্পিয়ার 1000 হয়, 1000 মিলি অ্যাম্পিয়ারে এখানে আমরা তখন দেখতে পাই কি যে 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে 1000 মিলি অ্যাম্পিয়ার, ওই যে আমরা রেজিস্টারের ভ্যালু দেখলাম না 1000 ওহমস হওয়ার পরে তারপরে কি হয় যে 1 কিলো ওহমস, তা 1000 মিলি অ্যাম্পিয়ার হওয়ার পরে তারপরে হবে কি 1 অ্যাম্পিয়ার। তাহলে 1 অ্যাম্পিয়ার স্বাভাবিকভাবে আমাদের একটা ফোন অন হওয়ার জন্য প্রয়োজন হয় না। স্বাভাবিকভাবে যে ফোনগুলো আমরা দেখতে পাই, যদি এমটিকের ফোন বলি, স্পেকট্রামের ফোন বলি, তাহলে তাতে কি দেখি একটা রিডিং এরকম দেখা যায় 0. অনেকের আছে যে মিলি অ্যাম্পিয়ারটা এখানে শো করে না, মিলি অ্যাম্পিয়ারের লাস্ট ডিজিটটা শো করে না, ওর ফার্স্ট দুই ডিজিট শো করে। তাহলে সেক্ষেত্রে আমরা এভাবে ধরতে পারি 100 আর কি। হ্যাঁ, যেহেতু এখানে 3 ডিজিট, আমরা 3 ডিজিটই ধরবো এবং এই আপডেট মেশিনগুলো কেনার চেষ্টা করব। যদি শেষের মিলি অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ারটা আমরা যদি বাদ দেই, তাহলে আমরা সিপিইউ চেঞ্জিংয়ের ক্ষেত্রে যে পোকো সিরিজে যে সিপিইউগুলো আছে, এই সিপিইউ চেঞ্জিংয়ের ক্ষেত্রে আমাদের ওই যে লাস্ট যে মিলি অ্যাম্পিয়ার আছে, এই মিলি অ্যাম্পিয়ারটা প্রয়োজন হয় এটা। তাহলে এইটার যদি প্রয়োজন মানে এটা যদি আমরা বাদ দিই, তাহলে শুধু 10 দিয়ে আমাদের এই ফোন নির্ণয় করতে পারবো না। বুঝলেন কি? তাহলে এখন আমরা কি করব, যে ধরেন একটা ফোন স্বাভাবিকভাবে অন হওয়ার জন্য সর্বনিম্ন 10 থাকা লাগবে এবং 10 থেকে 100 থাকা লাগবে সর্বনিম্ন, এবং এর উপরে আমরা 700-800 পর্যন্ত যদি ওঠানামা করতে দেখি, মানে 0.800 ধরেন, বা 0. এখান থেকে আবার 0. আপনার 60 মানে 600 বা 500, মানে এবার আমরা উল্টো ধরবো। হ্যাঁ, 500, 600, 800 এভাবে আসি, তাহলে বোঝা যাবে 100 থেকে রিডিংটা 30-40 যাবে, ধাপ ধাপ করে উঠে পড়বে, উঠে পড়ে 80 পর্যন্ত যাবে, আবার কমবে, আবার যাবে। এখানে এম্পিয়ারটা কম বেশি কেন হয়, এম্পিয়ারের বিষয়টা কম বেশি কেন হয় জানেন কি? আচ্ছা, এটা হচ্ছে যে সহজ ভাষা এরকম যে মনে করে যখন আপনি ফোনটা অন করছেন, পাওয়ার সুইচ প্রেস করেছেন, তখন পাওয়ার কি করলে ব্যাটারি থেকে একটা ভোল্টেজ স্বাভাবিকভাবে নিয়ে যখন সিপিইউকে দেবে, তখন রিডিংটা থাকবে এরকম 0.070। ঠিক আছে, হ্যাঁ, এইটা হচ্ছে যে থাকলে যখন সে
র্যাম কানেক্ট পাবে। তখন র্যাম কানেক্ট পাওয়া মানে কি, এখান থেকে সে হচ্ছে এখন আছে কি 70 আছে, তখন র্যাম কানেক্ট পাওয়া মানে কি ও 100 আপ করবে। তাহলে কি হলো, 100 আপ করা মানে কি, তখন র্যাম কানেক্ট পেলো। এবার যখনই র্যাম কানেক্ট পেয়ে যাবে তখন ফোনটা প্রপারভাবে অন করবে, তখন রিডিংটা কত আসবে, 200, 300 এভাবে উঠবে। এটা হচ্ছে যে ফোনের যেরকম অ্যাম্পিয়ার ক্ষমতা আছে, যেরকম যে প্রতিটা ফোনের আমরা জানি কি, একটা মাদারবোর্ড দেখি, এই ফোনটার হচ্ছে চার্জিং সেকশন, এখানে যখনই পাওয়ার দেওয়া হবে মানে ব্যাটারি সেকশন দেওয়া হবে তখন এখানে চার্জিং সেকশনে যাবে। এবার চার্জিং সেকশন থেকে ভোল্টেজটা যাবে কোথায়, পাওয়ারে, পাওয়ার থেকে যাবে কোথায়, সিপিইউ থেকে, সিপিইউ থেকে যাবে র্যাম এবং রম, তারপর কিন্তু ফোনটা অন হবে। এবং যখন অন হবে তখন এই প্রত্যেকটা জায়গার যে এলডিও ভোল্টেজ আছে এই এলডিও ভোল্টেজগুলো সজাগ হয়ে যাবে, কারণ এখানে আইটিওসির ব্যাপার থাকে। আমরা এইটুকুন জানি যে ফোন যদি শুধু অনলি সিপিইউ থাকে, র্যাম নেই রম নেই, বা অনেক সাইডে কি আছে এটা ডাইরেক্ট ইএমসিপি যেটা আছে, এইটা ছাড়া রিডিংটা কত থাকবে, অনলি যদি এমটিকের ক্ষেত্রে হয় শুধু এই 0.07 70 এটা ধরবো 70, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন অনেকে এইটা বাদ থাকে, তাহলে কি আমরা 7 রিডিং ধরি, মানে আমাদের ওই দোকানের সিস্টেম আছে 7 রিডিং, হ্যাঁ 3 ডিজিটের, মানে এই হ্যাঁ 3 ডিজিটের। তাহলে এখন আমরা ধরবো কি, আমরা যেহেতু 4 ডিজিটের পাওয়ার সাপ্লাই কিনবো, অবশ্যই কিনবো, হ্যাঁ তাহলে আমরা 70 ধরলাম। এবার 70-এর পরে কি, এই 70-এর পরে যখন 100 আপ হবে তখন আমরা বুঝবো যে এটা র্যাম কানেক্ট হয়েছে, র্যাম কানেক্ট হয়েছে। এবার র্যাম কানেক্ট হয়ে এই রিডিংটা ধরেন এখান থেকে এই রিডিংটা আসে, এখান থেকে গিয়ে আপনার রিডিংটা স্টক হয়ে গেল 180-তে স্টক হয়ে গেল। যখনই 18 বা 80 180-তে স্টক হয়ে যাবে তখন এটাকে আমরা সেকেন্ডারি সমস্যা ধরতে পারি। সেক্ষেত্রে আমার তো 10 রিডিং মানে 10-এর নিচে, মানে 100-এর নিচে যখন রিডিং থাকছে 70 থাকছে, তখন সিপিইউ তো কাজ করছে 7 পর্যন্ত, মানে 70 পর্যন্ত ওঠা মানে কি সিপিইউটা কাজ করলো। তাহলে যখন 70 প্লাস হয়ে গেল, 100 আপ হয়ে গেল, গিয়ে 180-তে গিয়ে স্টক হয়ে গেল, তখন আমরা কি করতে পারি, সফটওয়্যার চেক করতে পারি। আমাদের যে ইএমএমসিপি আছে, তারপরে ইএমএমসি আছে, রম আছে, এইগুলো ওকে আছে কিনা। তাহলে এইটা চেক করার জন্য পদ্ধতি কি, যদি এমটিকে হয় তাহলে আনলক টুলে চেক করব। বুঝা গেছে, ক্লিয়ার? তাহলে ডিসি রিডিংয়ের বিষয়টা কেমন, যদি আমরা নর্মালি পাওয়ার সাপ্লাইতে 4.50 বা 4.30 এরকম একটা অ্যাম্পিয়ার রাখবো, এবং আমি এটা আপনাদেরকে একটু ভালোভাবে শেয়ার করার চেষ্টা করি যে কোনো ধরনের অ্যান্ড্রয়েড ফোন আমরা হচ্ছে ভোল্টেজ রাখবো 4.30 থেকে 50 পর্যন্ত, মানে 4-এর নিচে আসবেন না। এবার এটার সাথে অ্যাম্পিয়ার লাগবে, অ্যাম্পিয়ার প্রয়োজন হয় 100 পর্যন্ত যায়, মানে এই যে এখানে 1 অ্যাম্পিয়ার পর্যন্ত আসে, খুব কম না, এই জায়গায় 1 অ্যাম্পিয়ার পর্যন্ত, স্বাভাবিকভাবে 900 পর্যন্ত ওঠে না, 900 মিলি অ্যাম্পিয়ার যায়। যখন ফোন ফার্স্টে স্টার্ট হয় তখন অনেক সময় 1 অ্যাম্পিয়ার ক্রস করে। এখন আমরা যদি মনে করি যে ফোন অনের ক্ষেত্রে যে কত অ্যাম্পিয়ার আমাদের জানা প্রয়োজন, তাহলে আমরা স্বাভাবিকভাবে জানি কি আমাদের এটা 90-80 পর্যন্ত উঠলে, মানে আগে যেহেতু 90 অভ্যাস ছিল, মানে 900 পর্যন্ত উঠলে আমরা ধরে নিই যে এটা অন আছে। স্টকটা কিরকম যাবে, 10, 20, 30, 40, 50, 60, 70। এবার প্রত্যেকটা জায়গায় ভোল্টেজ সাপ্লাই করার পর ধাপ করে আবার আস্তে আস্তে 20 পর্যন্ত আসবে, আবার যাবে আবার আসবে, আবার যাবে আবার আসবে। যখন ফোনটা ফুলফিলভাবে অন হয়ে যাবে তখন রিডিং থাকবে কত, না এই যে পয়েন্ট হচ্ছে এরকম থাকে 500 বা পয়েন্ট এরকম থাকে, কোনোটা হচ্ছে যে 40, মানে 400 থেকে 600 এর এইরকম হচ্ছে যে মিলি অ্যাম্পিয়ারের মাঝামাঝি আপ ডাউন করে ফুলটা কিন্তু ফোন অন হওয়ার পরে। তাহলে আপনাকে জানতে হবে যে আমার যেহেতু ফোনটা আমার অ্যাম্পিয়ার আসছে 1 অ্যাম্পিয়ারের নিচে আমার ফোন অন হয়ে যাচ্ছে, ইনকেস যদি 1 অ্যাম্পিয়ার ক্রস করে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা স্বাভাবিকভাবে যে কোনো ধরনের ফোন 4.30 ভোল্টেজ রাখবো আর অ্যাম্পিয়ার রাখবো 2.00 অ্যাম্পিয়ার। যে ফোন অন করার জন্য আমরা 4.30 ভোল্টেজ রাখবো, অ্যাম্পিয়ার রাখবো 2 অ্যাম্পিয়ার। এবার আসি আমরা আইসি সিমটম সম্পর্কে, কোন আইসিতে কত ভোল্টেজ থাকবে। যদি আমরা এমটিকের ক্ষেত্রে বলি, এমটিকে সিপিইউতে র্যাম রম ছাড়া, বুঝলেন,
এমটিকে সিপিইউতে র্যাম রোম ছাড়া আপনার যদি আপনি পাওয়ার সুইচ প্রেস করেন শুধু সিপিইউ আছে লাগানো, তাহলে আপনি রিডিং পাবেন 70। আপনি যদি এসপিডি খেয়াল করেন, এসপিডি সিপিইউ, তাহলে আপনি রিডিং পাবেন 0.5 থেকে মানে 50 থেকে আপনার কত 60, ওই 70 পর্যন্তই থাকে। হ্যাঁ 70 পর্যন্ত এই মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত সে লোড নেয়। এবার আমরা যদি কোয়ালকমে যাই, কিউসিএম মানে জানেন তো কোয়ালকম, এইটা যদি হয় তাহলে এটা হচ্ছে যে এটার একটু সমস্যা আছে, বিভিন্ন ফোনে বিভিন্ন রকম, তবে অধিকাংশ কোয়ালকমে আপনার রিডিং থাকবে 0.080। হ্যাঁ, এবার যদি এমটিকে ডায়মন্ড সিটি হয় তাহলে আপনি রিডিং পাবেন 0.040। হয়েছে? ডায়মন্ড সিটির রিডিং কম থাকে, ওটা বড় আইসি এবং আপডেট আইসি। তাহলে আমরা মোটামুটি এটার রিডিংটা কিছুটা বা এম্পিয়ারটা কিছুটা বুঝলাম। আমরা একটা জিনিস জানবো যে শেষের অংশ যেটা, এটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার। আমরা যদি মনে করি যে এইভাবে বলবো যে আমাদের এত অ্যাম্পিয়ার টানছে, কত অ্যাম্পিয়ার টানছে, যে এখন হচ্ছে ফোনটার যদি পাওয়ার সুইচ প্রেস করি 70 অ্যাম্পিয়ার মিলি অ্যাম্পিয়ার যাচ্ছে 70, বা ফোন যদি পাওয়ার সুইচ প্রেস করার পর 180 মিলি অ্যাম্পিয়ার যাচ্ছে, বুঝছেন? তাহলে আমি ফট করে ধরে নিতে পারবো যে আপনার কোন স্টেপের প্রবলেম আছে। সবসময় খেয়াল করতে হবে যে জিরোর পরে যেটা আছে পুরোটা সংখ্যাটা বলা, তাহলে সহজ হবে। তাহলে আমরা একটা অ্যান্ড্রয়েড ফোনে ব্যাটারি সংযোগ ছাড়া যদি নেগেটিভ এবং পজিটিভ লাইন দিয়ে যদি পাওয়ার সুইচ প্রেস করি এবং রিডিং যদি 100 থেকে 180 বা 200 বা 250 পর্যন্ত ওঠে, তাহলে আমরা ধরে নেব আমাদের সিপিইউটা কমপ্লিটলি কাজ করছে। তখন আমরা পরবর্তী স্টেপ ভাববো কি, র্যাম বা হচ্ছে রম বা স্টোরেজ এগুলো সঠিকভাবে কাজ করছে কিনা। এটার জন্য কি করব, আমরা কম্পিউটারে হয় প্রোগ্রামিংয়ে চেক করব, যদি এমটিকে সিপিইউ বুট অপশন বুট করাতে পারি তাহলে আনলক টুল বা সিএম2 দিয়ে এর যে এমএলসি এসএলসি এটা চেক করব। আশা করি ক্লিয়ার। 180 বা 200 বা 250 এরকম রিডিং উঠেছে। হ্যাঁ, এখন এইটা হচ্ছে আপনি আরেকটু ভালোভাবে যাচাই করতে চাচ্ছেন। হ্যাঁ, তাহলে সেটা কি করতে পারেন যে আপনার সিপিইউটা ভালো আছে কিনা সেটার জন্য আপনি কম্পিউটারে পোর্ট লাগিয়ে দেখতে পারেন। পোর্ট, এটা যদি কম্পিউটারে ইউএসবি কানেকশন দিয়ে ধরেন এটার রিডিং আসছে 25 বা 20 রিডিং আসছে, এখন আপনি এটা রিবলিং করবেন। তাহলে রিবলিং করার পূর্বে আপনাকে জানতে হবে যে এটা রিবলিং করার প্রসেসটা কি। তখন আপনি কম্পিউটার ইউএসবিটা লাগিয়ে দেখবেন যে কম্পিউটারে এটার পোর্ট পাচ্ছে কিনা। আপনার আছে যে এম্পিয়ার 180 যাচ্ছে, এখন কম্পিউটারে পোর্ট পাচ্ছে কিনা। যদি কম্পিউটারে এটা পোর্ট না পায়, সেটা এমটিকে সিপিইউ হোক বা এটা কোয়ালকম হোক, তাহলে আপনাকে আগে পোর্ট পাওয়াতে হবে। যে যদি এটা পোর্ট না পায় তাহলে আগে পোর্ট পাওয়াতে হবে। তাহলে পোর্ট পাওয়ানোর জন্য কি করতে হবে, সিপিইউ রিবলিং করতে হবে। তাহলে রিবলিং কখন করব?